জিন কি আসলে টাকা দেয় কি দেয় না, এই জিনিসটা আপনি আগে ক্লিয়ার হবেন। আসেন, এই লোভে যদি আপনি পড়েন, জিন কিন্তু আপনাকে স্বপ্ন দেখাবে যে আপনাকে স্বর্ণ দিচ্ছে, তারপরে কোথায় মাটির গর্তের মধ্যে অমুক জায়গায় টাকা রাখা আছে, আপনি ওখানে গেলে টাকাটা নিয়ে আসতে পারবেন। তারপরে আপনি মনে করেন যে আপনার বলতেছে যে আপনার খাটের নিচে টাকা রাখা আছে, পরের দিন ওখানে আবার দেখতে গেছেন। এই যে বিভিন্ন যে লোভ আপনাকে যে দেখাবে, আপনাকে যে প্রলোভন গুলো দেখাবে, তো এখান থেকে আসলে আপনার কি কি হতে পারে। সালামু আলাইকুম সম্মানিত ভাই, আপনারা দেখছেন হোসেন মিডিয়া। প্রতিদিনের মতো আজকেও একটা বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। তো আজকের বিষয়বস্তু হচ্ছে যে জিন আপনাকে লোভ দেখাচ্ছে, এই লোভে আপনি পরে আপনার কি কি ক্ষতি হতে পারে। আপনাকে টাকা দেওয়ার, অনেক টাকা দেওয়ার লোভ দেখাচ্ছে, কিন্তু এই লোভে আপনি পড়ে গেছেন। এটার জন্য আপনার কি হতে পারে, এই বিষয় নিয়ে আমি আজকে পুরো ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। তো ভাই, মূল আলোচনায় যাওয়ার আগে একটি কথা না বললে নয়, যদি আপনি আমার চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে দিবেন, কারণ আমি প্রতিনিয়ত জিন ও জাদুর চিকিৎসা সম্পর্কে একটি করে ভিডিও আপলোড দিয়ে থাকি। তো ভাই চলুন আর বেশি কথা না বলে মূল আলোচনায় যাওয়া যাক। আমি কিছুদিন আগে একটা রুগীর বাসায় গেছিলাম। তো ওখানে প্রায় 50 বছর ধরে পুরা পরিবার এই জিনে আক্রান্ত, পুরা পরিবার। আবার ওদের বাসায় 2জন ব্যক্তি পুরা পাগল হয়ে গেছে, একমাত্র লোভ দেখিয়ে তাদেরকে এই রকম একটা বড় ধরনের বিপদে ফেলাই দিছে। জিন কোন সময়ের জন্য একটা জিনিস মাথায় রাখবেন, জিন কি আসলে টাকা দেয় কি দেয় না, এই জিনিসটা আপনি আগে ক্লিয়ার হবেন। আমি কিন্তু এই ভিডিওতে আপনাদেরকে সবকিছু ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আপনারা পুরো ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আসলে জিন কি আসলে মানুষকে ধন সম্পদ দেয় নাকি এটা আসলেই ফ্যাক্ট, এটা আসলে এটা কি বা এটার কারণটা কি, বা আসলে এটার কোন রকম কোন সুরাহা আছে কিনা। প্রথমে আমি আপনাদেরকে বলবো যে বিশেষ করে জিন, এরা এমন একটা জাতি, জিন শয়তান, এরা কোনো সময়ের জন্য আমি দেখি নাই আমার লাইফে কোনো মানুষের উপকারে আসছে, কোনো সময়ের জন্য দেখি নাই। আমি দেখি নাই ব্যক্তিগত পার্সোনালি, আমি একজন চিকিৎসক, কিন্তু আমি কোনো সময়ের জন্য দেখি নাই যে জিন কোনো সময়ের জন্য কারো সহযোগিতায় এগিয়ে আসছে। এটা আমি কোনো সময়ের জন্য দেখি নাই ভাই। এরকম যদি হইতো আজকে আমি এই লাইনে এই ট্রিটমেন্টের কাজ আমি করতাম না ভাই, এইভাবে সারাদিন এত সময় ব্যয় করতাম না। আমি রাতের বেলা শুধু ঘুমায় ঘুমায় স্বপ্ন দেখতাম, পরের দিনে লক্ষ লক্ষ টাকা আমি হাতে গুনতাম, আমরা টাকা নিতে পারতাম, এরকম কোটি কোটি টাকার মালিক হইতে পারতাম। আজকে প্রধানমন্ত্রীর চেয়ারটা আমাদের দখলে থাকতো, এই জিনিসটা কিন্তু বুঝতে হবে। তো ভাই দেখেন, জিন কোনো সময়ের জন্য কারো উপকারে আসে না। আসেন, এই লোভে যদি আপনি পড়েন, জিন কিন্তু আপনাকে স্বপ্ন দেখাবে যে আপনাকে স্বর্ণ দিচ্ছে, তারপরে কোথায় মাটির গর্তের মধ্যে অমুক জায়গায় টাকা রাখা আছে, আপনি ওখানে গেলে টাকাটা নিয়ে আসতে পারবেন। তারপরে আপনাকে স্বপ্নের বাস্তবে মনে করেন যে আপনার বলতেছে যে আপনার খাটের নিচে টাকা রাখা আছে, পরের দিন ওখানে আবার দেখতে গেছেন। এই যে বিভিন্ন যে লোভ আপনাকে যে দেখাবে, আপনাকে যে প্রলোভন গুলো দেখাবে, তো এখান থেকে আসলে আপনার কি কি হতে পারে, এই ধারণাটা আপনাকে আগে নিতে হবে, তারপরে ওই কথাটা তার শুনতে হবে। ভাই আপনার তো জ্ঞান আছে, আপনি তো একজন সুস্থ মানুষ, আপনি যদি নিজের বিবেককে নিজে প্রশ্ন করেন, আপনি নিজে বুঝতে পারবেন যে আসলে আমি এই যে জিনে যে জিনিসটা আমাকে দিতে চাইলো, এটা নেওয়াটা আসলে কতটুকু যৌক্তিক হবে, আর আসলে আমি এই জিনিসটা পাবো কিনা। আপনি যখনই যাবেন আপনাকে দেখাবে সবকিছুই ঠিক আছে, আপনাকে আবার এটাও বলবে আপনি এটা কারোর সাথে শেয়ার করতে পারবেন না, আপনাকে অনেক রকম কথাবার্তা বলবে। আপনাকে যে লোভটা দেখাবে, আপনি যখনই এই লোভে পড়বেন, আপনাকে কিছু কিছু সে শর্ত দিবে। আমার কথা বুঝেন, ভালো করে বুঝবেন আমি আপনাকে কি বলতেছি। আপনাকে লোভ দেখাবে, এর মধ্যে আপনাকে কিছু শর্ত দিবে। আসুন, এই যে শর্তটা আপনাকে দিল, ভাই আপনাকে প্রথমে আমি বলি, আপনাকে যদি কোনো জিনিস সে দেয়, কিসের শর্ত সে কেন দিবে। এখন এই যে শর্তটা সে দিল আপনাকে, এখন এই শর্তটা আপনাকে এমন কিছু শর্ত দিবে যেটা আপনার জন্য মানাটা খুব কঠিন, এমনকি ওই শর্ত পালন করতে গিয়ে আপনি পাগল হয়ে যাবেন। এইরকম শর্ত আপনাকে দিবে জিনে। এমনকি যত পেশেন্ট আমি এরকম দেখছি, তাদেরকে এক একজনকে এক শর্ত দিছে, এই শর্তটা সে মানতে গিয়েই পাগল হয়ে গেছে। এই জিনিসটার প্রতি মানে টাকাটা যে সে নিবে এই পর্যন্ত যাওয়ার আগেই সে পাগল হয়ে গেছে। এইটা লোভ, তাকে বলছে তুমি 5 বছর এটা করো, 5 মাস এটা করো, 10 মাস এটা করো, আমার এই জিনিসটা তুমি পাবা। সেইভাবে এইভাবে তার কথা মতো সে, তার গাইডলাইন অনুযায়ী, জিন যে গাইডলাইন দিয়েছে গাইডলাইন অনুযায়ী সে করতেছে।
দেখা যাচ্ছে যত সময় গেছে সে আরো পাগল হয়ে যাচ্ছে, তার সেন্সলেস হচ্ছে, তার মেন্টালিটির ক্ষতি হচ্ছে, তার যে মানসিক ভাবে সে একটা ক্ষতিগ্রস্ত হচ্ছে। ভাই মানুষ তো এইভাবে আস্তে আস্তে পাগল হয় নাকি? নাকি মানুষ একেবারে পাগল হয়? কোনো সময়ের জন্য না। একটা মানুষ পাগল হলেও কিন্তু আসলে আস্তে আস্তে হয়, হুট করে হয় না। হুট করে হয় কে? তাড়াতাড়ি মানে মুহূর্তের ভিতরে কোন লোকটা পাগল হয় যখন কেউ অ্যাক্সিডেন্ট করে, কোনো না কোনো একটা দুর্ঘটনা ঘটায়, মাথার মধ্যে বাড়ি খায়, ব্রেন শর্ট হয়, তখন পাগল হয়। ওই পাগল আর এই পাগলের মধ্যে আসমান আর জমির পার্থক্য আছে। এই জিনিসটা মাথায় রাখবেন। আসুন, এই যে লোভটা দেখাইলো, এই লোভে যে পড়লেন, এই জিনিসটা কি সে আসলেই দিবে? আপনার কি দেখেন নাই, কোনো সময় শোনেন নাই? আপনার মানে আপনার পূর্বপুরুষ যারা ছিল, শোনেন নাই জিনে কোনো সময় যেন কাউকে টাকা পয়সা দেয় নাই? এটা শুধু গল্প হতে পারে, কাল্পনিক, কিন্তু বাস্তবতাটা এমনটা না যে আপনি সে আপনাকে টাকা দিতে চাইলো, আপনাকে এসে টাকা দিয়ে দিল। এতটা সহজ না। আপনি যত সহজ ভাবেন ভাই, এটা একেবারেই অকল্পনীয়। এটা একেবারে অকল্পনীয়। কোনো সময় যেন কল্পনাও করা হারাম। কল্পনা করবেন না এগুলো। জিন কোনো সময় যেন আপনাকে টাকা দিবে না, ধন সম্পদ দিবে না। সে তার নিজের ব্যক্তিগত আক্ষেপ আছে আপনার উপরে, আপনাকে পছন্দ করতে পারে, সে আপনাকে বিভিন্ন ভাবে আপনাকে একটা চাইল খাটবে, চাইল খাটায় আপনার দুর্বলতাটা সে কাজে লাগাবে। এটাই হচ্ছে তার মূল উদ্দেশ্য। আপনার ক্ষতি করার উদ্দেশ্য তার, ভালো উদ্দেশ্য না। আপনার ক্ষতি করে হয়তো আপনি যে জায়গা জমিতে আছেন এই জায়গাটা নেওয়ার সে একটা পায়তারা করবে, ওই জায়গার মধ্যে অন্য কোনো মানুষ এসে বসবাস করতে পারবে না, জিনের দখলে জমিটা যাবে। এরকম অনেক আছে। ইতিহাস জানতে চান? কত রকমের আছে। আপনি আমার সাথে সামনে আসেন, আমি দেখাই দেবো, আপনাকে নিয়ে যাব, দেখাবো। বর্তমান ওই জমিনে কেউ স্থির থাকতে পারে না। আপনি কোথায় যাবেন? আইনে যাবেন? আইন কি করবে এখানে? আপনি জমিনে থাকতেছেন, আপনার শরীরে জ্বালা পোড়া, আপনার শরীরে এক একটা রোগ দেখা দিচ্ছে, অন্য জায়গায় যাচ্ছেন আপনি ভালো, ওই জায়গায় এসে থাকতে পারতেছেন না। কার কাছে যাবেন? কবিরাজের কাছে যাবেন? কবিরাজ কি ট্রিটমেন্ট দিবে আপনার? আপনার কি ট্রিটমেন্ট দিবে? জমিন ঠিক নেই আপনার, আপনি ওই জমিনে যতদিন বসবাস করবেন, আপনাকে একটা সেকেন্ড, একটা মুহূর্ত কোন সময়ের জন্য আপনাকে শান্তিতে থাকতে দিবে না। এনি টাইম আপনাকে তারা অত্যাচারের উপরে রাখার চেষ্টা করবে, এমনকি রাখবে। ট্রিটমেন্ট আপনি আজকে নেবেন, 5 মাস ট্রিটমেন্ট নিলেন, সুস্থের পরে আবার আপনাকে আক্রমণ করবে। এত সহজ না, সে আপনার পিছু ছাড়বে। এই জন্য লোভে যখনই আপনি যাবেন, আপনাকে বলবে আমি আপনাকে এই জিনিসটা দিচ্ছি, আপনার জমিনটা আমার। ডিরেক্টলি এটা অনেকেই বলছেও, আবার অনেকেই লোভেও পড়ছে, কইরা সে সবই হারাইছে। আজকে পাগল হয়ে ঘুরতেছে, বউ নাই, বাচ্চা নাই, কেউ নাই, শেষে পাগল হয়ে গেছে। আসলে এরকম অনেক রুগী দেখছি। তো আসলে এই জিনিসটা সবসময়ের জন্য মাথায় রাখতে হবে যে জিন কোনো সময়ের জন্য আপনাকে ধন সম্পদ, টাকা পয়সা এগুলো কিচ্ছু দেবে না, কোনো সময়ের জন্য না। আরে ভাই, কেন আপনারা বুঝেন না? আমরা যে জিনিসটা ফেলাই দিই, এই জিনিসটা তাদের প্রধান খাদ্য। হাড্ডি আমরা খাইয়ে ফেলাই দেবো, তারা বিসমিল্লাহ বলে তুলে নেবে, তাদের রান্না করা মাংস হয়ে যাবে। আপনারা বুঝেন না, কোরআন হাদিস পড়েন না, আপনারা কি দেখেন না? আমরা ফসল আবাদ করে এই ফসলটা চুরি করে, আমাদের ফসল আবাদ করি, আমরা যে পরিমাণ শ্রম দিই, আমরা যে পরিমাণ আমরা কষ্ট করি, আমাদের ফসল যদি আমরা খাই, আমরা তো সারা বছরে 1 বছর আবাদ করে বড় বছর পর্যন্ত ফুরাইতে পারবো না। কিন্তু এটা যায় কই? বরকত থাকে না কেন জানেন? ওখানে তো চোর ঢুকে আছে ভাই। আপনি ফসল আবাদ করতেছেন, আপনার ফসল দেখেন চোর চুরি করে নিয়ে যাচ্ছে, আপনারা টের পান? জিন কত বড় শয়তান, এগুলো কি জানেন? এই জিনিসগুলো বুঝবেন। জিনের কবলে পড়েন না। জিন লোভ দেখাবে, এই লোভ কোনো সময়ের জন্য আপনি করবেন না, মানে অ্যাকসেপ্ট করবেন না। এই জিনিসগুলো লোভে পড়বেন না ভাই, পড়লে আপনি ধ্বংস হয়ে যাবেন। এই জিনিসটা মাথায় রাখবেন। অর্থাৎ লোভ দেখালো, আপনি ওই লোভে পড়লেন, তো আপনি ধ্বংস হলেন। তো ভাই, আমার ভিডিওটা এতটুকুই। আমার মূল কথা হচ্ছে যে কেউ যদি আপনাকে, কোনো জিন যদি আপনাকে লোভ দেখায়, স্বপ্নে দেখায়, এখানে ওখানে আছে, এই জিনিসটা আছে, এইটা আছে, এটা করো, এটা করো, কোনো সময়ের জন্য পরবর্তীতে আর ওই জিনিসটা মাথায় আনবেন না। বা আপনি যদি এরকম মনে হয় যে আমি কোনো একটা ক্ষতিগ্রস্ত হতে চলেছি, বা আমাকে এরকম কিছু ইঙ্গিত দিছে, সাথে সাথে এটার জন্য আপনি ট্রিটমেন্ট নেবেন। কিন্তু যদি আপনি কাউকে না জানাইয়া আপনি এটার জন্য আপনি সামনের দিকে এগিয়ে যান, বা ওটা কি আছে দেখবো, যদি এই ধরনের কোনো মন মানসিকতা থাকে, তাহলে আপনি ধরা খাইছেন। এই জিনিসটা মাথায় রাখবেন। তো ভাই, আমার ভিডিওটা এতটুকুই ছিল। আমার ভিডিওটা আসলে দেখার পরে আমি মনে করি এখানে অনেক ব্যক্তি আছেন যে আমার ভিডিওটা দেখার পরে আপনারা অনেক কিছু আজকে জানতে পারছেন। তো ভাই, আমার ভিডিও দেখার পরে আপনার আসলে কতটুকু উপকার হয়েছে, এই জিনিসটা আপনি শুধু কমেন্ট করে আমাকে যাবেন। তো ভাই, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।